মহাষষ্ঠী থেকে ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, হবে কোটি টাকার মালিক। কেন? সেটাই আমি বিস্তারিত বলবো। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, আমরা সকলেই জানি। আর এই দিন কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হবে ৪ মাসের জন্য, অর্থাৎ ২০২৫ সাল এবং ফেব্রুয়ারি মাস। এই যে সময়টা অতি শুভ থাকবে, এই সময় এই ৬টা রাশির জাতক জাতিকাদের সবচাইতে শুভ সময় থাকবে। হবে এই ৬ রাশি ধনবান। সেটা যেভাবেই হোক না কেন, ধনী হবে, এতে কোনো সন্দেহ জায়গা নেই। বিস্তারিত আমি আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমি শুধু অনুরোধ করব, আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ, আপনার জীবনে পরিবর্তন আসবে কি আসবে না, সবটাই আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেরকম একটা সুফল দেবে এবং ভাগ্যের অনেকটাই পরিবর্তন ঘটাবে, তার সাথে সাথে মায়ের কৃপাও থাকবে। এই মায়ের কৃপা অত্যন্ত শুভ ফল দেবে, যার ফলে এই ৬ রাশি অবশ্যই ধনবান হবেই হবে। সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, ভাগ্যের চাকা ঘুরবে। আমি বলছি, আজ তারিখটা আপনি দেখছেন প্রোগ্রামটা, তারিখটা লিখে রাখুন। ৪ মাস সময়, ৪ মাসের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরবে। তারপর আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এতটা বড় কথা বললাম। তবে অবশ্যই কিছু গ্রহ ভালো থাকতে হবে। এখানে কিন্তু শুধু মায়ের কৃপা নয়, বেশ কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করবে। সেই গ্রহগুলো ভালো থাকা প্রয়োজন। যেরকম দেবগুরু বৃহস্পতি ভালো থাকতে হবে, রাহু ভালো থাকতে হবে এবং বুধ গ্রহ ভালো থাকতে হবে। তবে আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে। এবার আসুন, আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে সেটা একটু বলি। দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন অফলাইন দুটোই চালু আছে। অফলাইন বা অনলাইন একই সিস্টেম। হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে আমি বাড়ি বসে অনলাইন কনসাল্ট করাতে চাই বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পুরো সিস্টেমটা বোঝাবে। ঠিক সেইভাবে আপনি এগোলে আমার সাথে আপনি কথা বলতে পারবেন বাড়িতে বসেই এবং আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর সরাসরি আসতে চাইলে সেম, হোয়াটসঅ্যাপে আসতে হবে, বলতে হবে আমি সরাসরি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোন জায়গাটা বলে দেবেন, কারণ ২ জায়গায়, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। বলে দেবেন আমি অমুক তারিখে বীরনগর যেতে চাই, আমার নাম অমুক, আমার ঠিকানা অমুক। ব্যাস কমপ্লিট। আপনার কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবে বা সিস্টেম বলে দেবে। হয়ে গেল অফলাইন অনলাইন। এইভাবে আপনারা সময় নষ্ট না করে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে লিখে ফেলবেন কি করতে চান। অবশ্যই তার রিপ্লাই পাবেন। তারপর আপনারা অফলাইন বা অনলাইন চেষ্টা করবেন। এবার কোন কোন ধরনের এখানে কাজ হয় দেখুন, তন্ত্রমতে সমস্ত কিছু সম্ভব আমার এখানে, সেগুলো কিন্তু আমি করে থাকি। অ্যাস্ট্রোলজি হিসাবে যে আলোচনা করছি গ্রহগত দিক থেকে, সেগুলো তো হবেই। তার সাথে সাথে অবশ্যই তন্ত্রমতে সবকিছু সম্ভব। এই মুহূর্তে যে সমস্যাটা বেশি আমরা ফেস করি, অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নেই, বিবাহিত জীবনে সফলতা, সবটাই কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। এছাড়াও বহু জটিল গোপন রোগ আছে, সেগুলোও কিন্তু এখান থেকে সমাধান করা হয়। তাই আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আমার সাথে অফলাইন অনলাইন দুটোই বলে দিলাম, যোগাযোগ করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং তার সমাধান অবশ্যই আমি দিয়ে থাকি। এবার আজকের আলোচনায় ফিরি। আজকের আলোচনায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বকরি বৃহস্পতি ভাগ্য বদলাবে এবং ধনবান করবে যে ৬টা রাশির জাতক জাতিকাদের। আমি এক এক করে তাদের নাম কিন্তু বলবো, রাশির নামগুলো বলবো। আপনাদের বলবো যে এই রাশির নাম আপনার রাশির সাথে মিলে গেল আপনি সবকিছু পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার, আমি যে রাশিটা বলবো আপনার রাশির সাথে মিলে গেল, তার সাথে সাথে আপনার গ্রহ ভালো থাকতে হবে, আপনার মনে বড় স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি থাকতে হবে, তবেই মিলবে। শুধু রাশির সাথে মিললো আর হয়ে গেল তা কিন্তু না। তাহলে তো সবাই কোটিপতি হয়ে যাবে, কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছে। আপনার যে জুতো সেলাই করছে তারও দেখবেন আপনার রাশি রাশি, বা আপনার যে বস তারও আপনার রাশি রাশি, বা আপনি যে টোটোতে ঘুরছেন সেই টোটোর যে চালক তারও আপনারই রাশি। এরকম সব সেম রাশি কিন্তু সব ধর্মে, মানে সব কর্মের মধ্যেই আছে। তো সেখানে বুঝতে হবে, যদি সব একই হতো তাহলে তো এক লেভেল হতো, আপ ডাউন হতো না। তাই যার যার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখার উপরে নির্ভর করবে আপনার গ্রহগত মান কি অবস্থায় আছে। আপনার
ঈশ্বর বিশ্বাসী কি আপনি? সেটাও একটা ব্যাপার। আপনার সেম রাশি আর আরেকজনের সেম রাশি, তার ঈশ্বর বিশ্বাসী হতে হবে তার মানে নেই। আপনি ঈশ্বর বিশ্বাসী হতেই পারেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে তবে গিয়ে কিন্তু মিলবে। শুধু রাশির উপরে ভিত্তি করে কখনো আপনি মিলিয়ে নিতে পারবেন না। তাই এগুলো আপনার দায়িত্ব, সব ঠিকঠাক বুঝে নেওয়া। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। আমি প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিরই কিন্তু মেষ রাশি। দারুণ সময় থাকবে। এই ষষ্ঠী থেকে ৪ মাস অত্যন্ত শুভ থাকবে। কারণ মায়ের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির বক্রী ফল অবশ্যই ভাগ্যের চাকা ঘুরাবে। আর তার ফলেই আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। মানে যে সময়টা তৈরি হচ্ছে ৪ মাসের জন্য, সেটা কিন্তু অবশ্যই এই মহা ষষ্ঠী থেকেই আমরা ধীরে, ধীরে দেখতে পাবো যে এই ৬ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন। তবে অবশ্যই ৪টে মাস আপনারা পাবেন। টোটাল সময়টা যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, সব রকমভাবে যদি চেষ্টা করতে পারেন, আপনার জীবনে সফলতা পাবার 100% পাবেন। তবে ঘরে শুয়ে বসে থাকলে কিছুই হবে না। এই ৪ মাস চলে যাবে। আপনার কোনো পরিবর্তন হবে না। চেষ্টা করলে অবশ্যই পরিবর্তন হবে। ২ নম্বর যে রাশির কথা বলব, সিংহ রাশি। দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে এই মহাষষ্ঠী থেকে একদম ৪ মাস, ২০২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টা আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। চোখ কান খোলা রাখুন। দেখুন, ধনী আপনি হবেনই হবেন। সেটা কোন দিক থেকে হবেন সেটা বলা মুশকিল। যেকোনোভাবে আসতে পারে। আপনার ইনকাম বেড়ে যেতে পারে, আপনার ফাটকা থেকে অর্থ আসতে পারে, যেকোনোভাবে আসতে পারে। অ্যালার্ট থাকার জন্যই আমার আলোচনা। যতটা অ্যালার্ট থাকবেন সাকসেস পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ৩ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে এই মহাষষ্ঠী থেকে ৪ মাস। দারুণ সময়। বক্রী বৃহস্পতি এবং মায়ের কৃপা একত্রে আপনার ভাগ্যের চাকা ঘোরাবে। তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। এই ৪ মাস আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। যদি আপনি সবকিছু ঠিকঠাকভাবে মেইনটেইন করে চলতে পারেন, আপনার গ্রহগত দিকটা ঠিক আছে কিনা জেনে চলতে পারেন, আপনি কিন্তু আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এরপর ৪ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। আমি বলব মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। আপনি ধনী হবেনই হবেন। সেটা যেকোনোভাবে হতে পারে। হতে পারে আপনার ইনকাম বেড়ে যাওয়া, হতে পারে আপনার ফাটকা থেকে, হতে পারে কোনো সম্পত্তি অংশীদারি হিসাবে কিছু পেয়ে যেতে পারেন, বা যেকোনোভাবে আপনার জীবন বদলাবে, এটাই শেষ কথা। তাই অ্যালার্ট থাকার জন্য আমার আলোচনায় যতটা অ্যালার্ট থাকবেন ততটাই লুফে নিতে পারবেন। ৫ নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বৃহস্পতি বক্রী হয়েই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। কবে থেকে? এই দুর্গা মহাষষ্ঠীর থেকে ৪ মাস। অত্যন্ত শুভ। মায়ের কৃপার সাথে সাথে বক্রী বৃহস্পতি আপনার ভাগ্যের চাকা ঘুরাবে। সেটা যেভাবেই দিক না কেন, অর্থের পাহাড় আপনার দিয়ে দেবে। যে কারণে বললাম যে কোটিপতি হতে পারেন। কোটিপতি যেকোনোভাবে আপনি হতে পারেন। কারণ এই মায়ের কৃপা এবং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যের চাকাই ঘুরিয়ে দেবে। শুধু উপলব্ধি করতে হবে আপনাকে এবং অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকবে, আমার কথা আপনার সাথে মিলবে। সর্বশেষ ৬ নম্বর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মহা ষষ্ঠী থেকে ৪ মাস। দারুণ সময় থাকবে। এই সময় আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, চেষ্টা পরিশ্রম যদি আপনার থাকে, আপনার জীবনে পরিবর্তন আসবে। কারণ সময়টা অতি শুভ। এই শুভ সময় আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এটাই স্বাভাবিক। কারণ এই দেবগুরু বৃহস্পতি শুভ ফল দেবে বক্রী অবস্থায় এবং মায়ের কৃপা থাকবে। একত্রে বেশ কিছু আবার এই ৪ মাসে শুভ যোগ তৈরি করবে গ্রহ। যে গ্রহের শুভ যোগে আপনার কিন্তু অনেকটাই আটকে থাকা বন্ধ ভাগ্য আমরা যা বলি সেটা কিন্তু খুলে যাবে। যার ফলে আপনি যেটা চিন্তাধারা করবেন সেখান থেকে সাকসেস পাবেন। তাই চিন্তাধারা আপনাকেই করতে হবে, তবে তো সাকসেস পাবেন। কিছুই করবেন না চিন্তাধারা, কি করে সাকসেস পাবেন? তাই অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। যারা যারা অ্যালার্ট থাকবেন ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।